আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে আমাদের হাতে পায়ে কেন ৫টা করে আঙ্গুল? কেন আল্লাহ এই ৫টা করে আঙ্গুলের ব্যবহার করলেন? কিন্তু ৬টা করেও দিতে পারতেন। কিন্তু এখানেই রহস্য। এখানে যে মহান সৃষ্টিকর্তার মহা পরিকল্পনা, আপনি জানলেও অবাক হবেন যে এই ৫টা করে আঙ্গুলের ভেতরে রয়েছে অনেক রহস্য। আমাদের ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? ৫টি। ঠিক আছে? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আমাদের নামাজ কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত। হুম? তারপরে আমাদের ৫ বার অজু করতে হয়। ঠিক আছে? দেখুন মিল আছে? তারপরে আমাদের এই মহা পৃথিবী আসলে মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীকে ৬ দিনে সৃষ্টি করেছেন। আপনি ১ থেকে ৬ পর্যন্ত সংখ্যা যোগ করুন। কত হয়? ২১। ২১ থেকে আমাদের হাতে পায়ে মিলিয়ে আছে ২০টা আঙ্গুল। এবং আমাদের দিক কয়টি? ৪টি। ৪টি দিক নিলাম। তারপরে আমরা মহাশূন্যকে একটি দিক নিব এবং মাটিকে একটি দিক। মোট ৬টা দিক। তাহলে ২৬। ২১ থেকে এই ২৬ মাইনাস করুন। দেখুন হয়ে যায় কত? ৫। মানে সব জায়গায় ৫, ৫, ৫। এবং আপনি জানলে অবাক হবেন যে বর্তমানে বিজ্ঞানীরা ডিএনএ এবং আরএনএ, ডিএনএতে বেশ রয়েছে ৪টি এবং আরএনএতে রয়েছে ১টি। ডিএনএর বেশগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থায়ামিন এবং আরএনএতে রয়েছে ইউরাসিল। এই মোট ৫টি। দেখুন সেখানেও কিন্তু ৫। আমাদের ডিএনএ তো ৫। মানে মহান সৃষ্টিকর্তা তার মহিমান্বিত আ তার মহিমান্বিত জ্ঞানকে দেখুন আমাদের ভিতরে কিভাবে সেট আপ করে দিয়েছেন। আমাদের নামাজ ৫ ওয়াক্ত, অজু ৫ ওয়াক্ত, হ্যাঁ? তারপরে অজু ৫ ওয়াক্ত করতে হয়। তারপরে আমাদের মূল ইসলাম ধর্মের মূল ভিত্তি ৫টি। হ্যাঁ, আমাদের ডিএনএ এবং আরএনএ সেখানেও কিন্তু ৫। মানে আমরা ৫ এর মধ্যেই সীমাবদ্ধ এবং মহান সৃষ্টিকর্তার এই যে নিপুণ তৈরি, নিপুণ সৃষ্টি, এরপরও আমরা কেন আল্লাহর গুণগান করি না? এরপরও আমরা আল্লাহর কোন গুণকে অস্বীকার করব বলুন? কোন সিস্টেম আছে? মহান সৃষ্টিকর্তা আমাদের প্রতিপালক। আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে আপনি প্রত্যেকটা বিষয় নিয়ে যদি গবেষণা করেন আপনার জীবন সে মানে পার হয়ে যাবে, আপনার গবেষণা শেষ হবে না। আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবুন। প্রত্যেকটা বিষয়ের ভিতরে রয়েছে আল্লাহর মানে গোপন নিদর্শন, যেখান থেকে আপনি এমন একটা পর্যায়ে যাবেন সেখানে আল্লাহর অস্তিত্ব ছাড়া আর কারোরই মানে কাউকে খুঁজে পাবেন না সেখানে। আলহামদুলিল্লাহ বলতেই হয় আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন অসাধারণভাবে।